আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরামরাও চিন্তা করতে পারে নাই যে 10 বছর পরে ভারতের মতো জায়গায় গরুর মাংস নিয়ে মুসলমানরা হাঁটতে পারবে না। ভাবছিল? আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরাম এটা ভাবছিলেন যে আজকে থেকে 10 বছর পরে এমন একটা সময় আসবে গরুর মাংস সাথে করে নিয়ে হাঁটা যাবে না? বলেন আপনারা। কিন্তু বাস্তবতা কেমন না? ভাবছিল যে মুসলিম মেয়েদেরকে রাস্তায় হাঁটতে পারবে না, তুলে নিয়ে চলে যাবে, করবে, বাড়ি ঘরে আগুন দিয়ে দিবে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে, মুসলিমদের কবর থেকে উঠে জ্বালাই দিবে, পুড়াই দিবে। এখন আপনারা যারা এখন বাংলাদেশে বসে আছি, আমরা যারা, আপনারা কি ভাবতে পারতেছেন আগামী 10 বছর পরে এমন কিছু আমাদের সাথে হইতে পারে? কেউ ভাবতে পারতেছে না, বা কেউ ভাবতে চাচ্ছেও না। কিন্তু আপনারা এই সম্ভাবনাকে উড়াই দিতে পারেন না। কিন্তু এটার উপযুক্ত কোনো প্রস্তুতি আমাদের নাই। ইমানি প্রস্তুতি, আমলি প্রস্তুতি, জামাবদ্ধ প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, রাষ্ট্রীয় প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, সামরিক প্রস্তুতি, প্রযুক্তিগত প্রস্তুতি কিচ্ছু নাই। পুরো বিশ্বটাকে রাজনৈতিক ভাবে ক্যাপচার করার জন্য ইউনাইটেড নেশনস তৈরি করছে তারা। পুরো ওয়ার্ল্ডের অর্থনীতির চাবিকাঠির জন্য তারা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো ফর্ম করছে। গোল্ড দিনার, সিলভার দিরহাম উঠাই দিছে, কাগজের টাকা ধরাই দিছে, ইলেকট্রনিক মানি ধরাই দিছে, তারপরে সামনে ক্রিপ্টোকারেন্সি ধরাই দিয়েছে আর কি। আরো সামনে আসবে ক্যাশলেস সোসাইটি, মানুষের কোনো এখতিয়ার থাকতেছে না ইকোনমির উপরে। তারপরে হাতের ভিতরে চিপ ঢুকাই দেবে কয়দিন পরে, হাতের ভিতরে চিপ, ওইটা দিয়ে সবাইকে কন্ট্রোল করতেছে। যেমন আপনি ডেটাবেস নিয়ন্ত্রণ করছেন বাসায় বসে, অফিসের কি হচ্ছে না হচ্ছে একটা চিপের মাধ্যমে, এরকমই আপনার বডির ভিতরে ইনজেক্ট করবে। এটা ওদের প্ল্যান। ভ্যাকসিনেশন ওদের প্ল্যান। হ্যাঁ, করোনার মধ্য দিয়ে মানব জাতিকে আসলে ধোকার মধ্যে রাখা, আর কত প্ল্যান। মানে শয়তানের সবচেয়ে সেরা সেরা প্ল্যানগুলো এদের কাছে আছে। বেশিরভাগ তো চিনতেই পারছে না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, আসলেই কোনটা বাস্তব কোনটা ইলিউশন, এটা বুঝতেই পারছে না মানুষ। কিভাবে মাথা নিয়ন্ত্রণ করতেছে মানুষের। তার আগমনের সময় কাছাকাছি আসতেছে। সে অলরেডি হোলি ল্যান্ডের প্রায় 70% ক্যাপচার করে ফেলছে। 30% ক্যাপচার করতে আর কয়দিন লাগবে। এরপর ইরাকের ইউফ্রেটিস থেকে মিশরের নীলনদ পর্যন্ত ক্যাপচার করে নেওয়ার প্ল্যানও। এদিকেও সে আস্তে আস্তে অগ্রগামী হচ্ছে। সেদিন বেশি হয়তো দূরে নাই যেদিন আমরা দেখবো যে ডলার পড়ে গেছে, ডলার এবং পেট্রো ডলার দুটোই পড়ে গেছে। ওই কারেন্সি হবে সুপার কারেন্সি, রুলিং কারেন্সি। যেমন ডলার এখন রুলিং কারেন্সি, আপনি অ্যাব্রোডে গেলে ডলার ছাড়া আপনি কেনা বেচা করতে পারছেন না। এই ধোকাবাজি যারা বুঝে ফেলেছে তারা বিকল্প কারেন্সির ফিকির করেছে, কিন্তু তাও কত কষ্ট হচ্ছে রাশিয়ার, ইরানের, তাই না? কেউ ব্রিক্স গঠন করলো যে নতুন কারেন্সি নিয়ে আসবে, পারলো? এখনো কিন্তু পারে নাই। তো এটার মাস্টার মাইন্ড আছে একটা, এরা এগুলোর পিছনে আছে। এটা ওয়ার্ল্ডের প্ল্যান ওদের। তারপরে প্রত্যেকটা বড় বড় মিডিয়া ওদের ক্যাপচার। বড় মিডিয়াগুলোর আন্ডারে যত আঞ্চলিক ছোট ছোট মিডিয়াগুলো আছে, আমাদের এই যে রামবাম সুশীলদের যে মিডিয়াগুলো, এগুলো এদের সাথে লেজুর ভিত্তি করা। ওরা যে ভাষায় কথা বলবে তারাও সেই ভাষায় অনুবাদ করে দিবে আপনাকে শুরু। হ্যাঁ, সারা দুনিয়া গারাত হয়ে যাক, এদের কোনো মাথা ব্যথা নাই। আপনারা বুঝতে পারতেছেন না যে কিসের ভিতরে রাখা হয়েছে আপনাদেরকে আর আমাদেরকে। সবকিছু পরিকল্পিত, কোনো কিছু অপরিকল্পিত না। এবং আমাদের মগজ নিয়ে খেলা হচ্ছে। তারপরে যত বড় বড় প্রযুক্তিগুলা যার ধার কাছে আমাদের চিন্তা নাই, সেগুলো ওরা ক্যাপচার করে বসে আছে। এবং আরো যে 30 বছর 40 বছর পরের যে প্ল্যান ওদের, ওটা আরো যে কত ভয়ঙ্কর, এটা বুঝতে আমাদের আরো হয়তো 10 বছর লাগবে। বিয়ে শাদী নিয়ে এত কথা হচ্ছে না, ও বিয়ে শাদী ওরা বাদ, ওরা AI রোবট বিয়ে করবে কদিন পরে। মেয়ের ধার কাছেই যাবো না আমরা। হ্যাঁ, ওরাই চিন্তা করছে তো, AI রোবটকে বিয়ে করবে। একদম মানুষের মতোই নাকি, সবকিছু মানুষের মতোই। মানে দেখেন, মাখলুক মাখলুক সৃষ্টি করার মতো চ্যালেঞ্জ তারা নেওয়ার চেষ্টা করছে, আমরাও সৃষ্টি করবো। তো পয়েন্ট এটা না, অন্য পয়েন্টে যাবো আর কি, বোঝানোর জন্য বলছি। এইভাবে প্রযুক্তির এমন একটা জায়গায় তারা চলে যাচ্ছে দিন দিন, সামনে স্পেস ওয়ার হয়তো দেখতে পারবেন। স্পেস ওয়ার, এখন যেমন মিসাইল ওয়ার গুলো দেখছেন, স্পেস নিয়ে ওদের গন্ডগোল হবে সামনে। কে চাঁদ দখল করবে, কে মঙ্গল দখল করবে, এগুলা। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আমি কিন্তু বলছি না যে এরা ইয়াজুজ মাজুজ, খাসলতটা বললাম। ইয়াজুজ আর মাজুজ কি করতো? পুরা দুনিয়াতে খালি ফাসাদ সৃষ্টি করতো। এবং এই কাজগুলো করার মধ্য দিয়ে তারা বলবে যে আমরা তো ইসলাহকারী, আমরা তো শুধু ইসলাহের জন্য এই কাজগুলো করছি। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন ওদেরকে বলা হবে যে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলবে আমরা তো ইসলাহকারী, সংশোধনের জন্য কাজগুলো করছে। এরপরে গেল আপনার ফাইন্যান্স, টোটালি ওদের দখলে। ভাগ্য ভালো, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে কিছু প্রেশিয়াস মানে উপকরণ দিয়েছেন ট্রেডের, গোল্ড, ব্ল্যাক গোল্ড, অয়েল, আর অন্যান্য গ্যাস, খনিজ পদার্থ ইত্যাদি। না হলে
মনে হয় যে আজকে আমাদের মুসলিম কান্ট্রিগুলো যতটুকু স্বাবলম্বী অবস্থা আছে এইটুকু হয়তো থাকতো না। এবং ওয়ার্ল্ড ওয়াইড ধোঁকাবাজি, ইকোনমিক ধোঁকাবাজি, শ্রম আপনি দিবেন, সময় আপনি দিবেন, ভোগ করবে তারা। প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম, জুলুম। এভাবে প্রযুক্তিগত উৎকর্ষ বলেন, সামরিক বিষয় না হয় নাই বললাম, কোন জায়গায় তারা গেছে এটা আপনারা সবাই ভালো করে জানেন। দেখা যাচ্ছে অনেক বড় বড় কান্ট্রি তাদের সামনে 7 দিন যুদ্ধ করতে পারছে না, আবার যারা ইমানদার তারা 20 বছর যুদ্ধ করছে। তো এইরকম একটা জায়গায় বিশ্ব দিন দিন আগাচ্ছে এবং এটার আঞ্চলিক প্রভাব পড়ছে, বিশ্বটাকে একটা চেইনের মধ্যে সে গেঁথে ফেলছে, এবং এটার প্রভাব আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যেও পড়বে। এরা যেহেতু একই চেইনে গাথা, এবং মুনাফিকরা অবশ্যই, আরবের মুনাফিকরাও, সেহেতু প্রত্যেকটা জায়গায় ওদের কন্ট্রোল আছে। দ্যাটস ওয়াই আপনি দেখবেন যে ইসরায়েল যেমন গ্রেটার ইসরায়েল প্ল্যানে হাঁটছে, সেরকম ইন্ডিয়াও বলছে যে আমরা অখণ্ড ভারত চাই। সেম ট্যাকটিক, আমরা অখণ্ড ভারত চাই, মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান টুটান, পাকিস্তান সব নিয়েও একটা অখণ্ড ভারত করবে, কাল্পনিক স্বপ্ন দেখতেছে আর কি। হ্যাঁ, গরুর মূত্র আর গোবর বেশি বেশি খাইলে মাথায় এরকম নেশা চড়ে। অখণ্ড ভারত করবে, এটা প্ল্যান ওদের, এদের একটা প্ল্যান। কিন্তু ওদের কিন্তু ওই ক্যাপাবিলিটি নাই যেটা আছে। আর এখানে দেখেন আপনি যে মুসলিমদের কবরস্থানে আগুন দিচ্ছে, বাড়ি ঘর জ্বালাই ফেলতেছে, বলতেছে রামরাজ্য কায়েম হয়ে গেছে। আপনারা কি ডটস মিলাইতে পারতেছেন? যে জিনিসটা মধ্যপ্রাচ্যে চলছে, এগুলোর প্রভাব এই সাবকন্টিনেন্টেও লাগবেই লাগবে, আজ হোক আর কাল হোক। যতই এড়াই যেতে চান পারবেন না। একটাই রাস্তা, তো দুইটা রাস্তা আর কি। একটা হলো ওদের সাথে দাসত্ব করা, ওদের দাসত্ব করে পা চাটা, যেটা কখনো কখনো ক্ষেত্র বিশেষে সরকার করলেও জনগণ চায় না। বহু ক্ষেত্রে সরকার বিভিন্ন জায়গায়, গভর্নমেন্ট যদিও অ্যালায়েন্স করে, বন্ধুত্ব করে ফেলে, সমঝোতা করে ফেলে, জনগণ ইমানদাররা চায় না এটা, তখন কনফ্লিক্ট তৈরি হয়। আরেকটা রাস্তা হলো এদের সাথে প্রতিরোধের ভাষায় কথা বলা, যে ভাষায় তারা কথা বলবে সেই ভাষায় রিপ্লাই দেওয়া। এগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সামনে। আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরামরাও চিন্তা করতে পারে নাই যে 10 বছর পরে ভারতের মতো জায়গায় গরুর মাংস নিয়ে মুসলমানরা হাঁটতে পারবে না। ভাবছিল আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরাম এটা ভাবছিলেন যে আজকে থেকে 10 বছর পরে এমন একটা সময় আসবে গরুর মাংস সাথে করে নিয়ে হাঁটা যাবে না? বলেন আপনারা। কিন্তু বাস্তবতা কেমন না? ভাবছিল যে মুসলিম মেয়েদেরকে রাস্তায় হাঁটতে পারবে না, তুলে নিয়ে চলে যাবে, করবে, বাড়ি ঘরে আগুন দিয়ে দিবে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে, মুসলিমদের কবর থেকে উঠায় জ্বালাই দিবে, পুড়াই দিবে। এখন আপনারা যারা এখন বাংলাদেশে বসে আছি, আমরা যারা, আপনারা কি ভাবতে পারতেছেন আগামী 10 বছর পরে এমন কিছু আমাদের সাথেও হতে পারে? কেউ ভাবতে পারতেছে না, বা কেউ ভাবতে চাচ্ছেও না। কিন্তু আপনারা এই সম্ভাবনাকে উড়াই দিতে পারেন না। কিন্তু এটার উপযুক্ত কোনো প্রস্তুতি আমাদের নাই। ইমানি প্রস্তুতি, আমলি প্রস্তুতি, জামাবদ্ধ প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, রাষ্ট্রীয় প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, সামরিক প্রস্তুতি, প্রযুক্তিগত প্রস্তুতি কিচ্ছু নাই। আছে কে দুটা বিয়ে করলো আর কোন মাদ্রাসায় কি হইলো। ভাবখানা এমন যে স্কুলে কখনো কিছু হয় নাই, কলেজে কিছু হয় না, হ্যাঁ, সেকুলার জায়গাগুলোতে কিছু হয় না, যত দোষ মাদ্রাসা আর হুজুরের। এমন ভাবে হুজুরকে হাইলাইট করা হচ্ছে, মনে হচ্ছে সে যেন জিনা করছে। জুলাই নাই, গায়েব। ইসলাম একটু শক্তিশালী অবস্থায় আসবে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও নাই হয়ে গেল। ঐক্য, মুসলিমদের ঐক্য ভ্যানিশ হয়ে গেল। ব্যালট বাক্সের চারপাশে সবাই নিজের গন্তব্য হারায় ফেললো। কত বড় বড় সিংহ ওই ব্যালটের নেশায় পড়ে বিড়াল হয়ে গেল। হ্যাঁ, ইসলামী দলদের ঐক্য নষ্ট হয়ে গেল। আদি ভাইকে মানুষ ভুলে গেল। হ্যাঁ, ওই ছেলেটাকে ওই যে রাস্তায় পিটাই মারছিল প্রথমে, একটা ছেলেকে শোয়ায় একদম থেতলা করে দিল মাথায়, ইস্যু গায়েব হয়ে গেল। তারপরে কতগুলো বলবেন আপনি, কতগুলো বলবেন? সব বাদ। এখন এইভাবে মিডিয়া দিয়ে পরিকল্পিতভাবে আমাদের ব্রেইনগুলোকে ওয়াশ করা হচ্ছে। নির্দিষ্ট মূল যেটা লক্ষ্য, যে এই জমিটা আমাদের, এই জমিনে আমাদের কাজ হচ্ছে নিজেরা আল্লাহ পাকের দিন পালন করব এবং এই দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, এখান থেকে সরাই দেওয়া। ব্যাস, একটা আলোড়ন সৃষ্টি হলে পরেই এরকম কিছু না কিছুকে সামনে নিয়ে আসা হয়। আর মাশাআল্লাহ আমাদের জাতিটাও মাশাআল্লাহ সুবহানাল্লাহ মারাত্মক লেভেলের, হ্যাঁ, লাজবাব। যে ভাবখানার মধ্যে সবাই নিজের আল্লাহর ওলি, তাদের কোনো গোনা তো নাই। যত বুজুর্গ সব তো ফেসবুকেই থাকে। সামনে যে মানে কাফেরদের পক্ষ থেকে বড় একটা ধাক্কা আসতে পারে, বা কাফেরদের যারা বন্ধু তাগুত এদের পক্ষ থেকে ধাক্কা আসতে পারে, আরো যে সিচুয়েশন খারাপ হতে পারে, এবং আমরা যে ট্র্যাপড, কোনো দিকে যাওয়ার জায়গা নেই, আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার সব দিক থেকে। মাথায় কাজ করতেছে না এগুলো। দেখবি এগুলো নিয়ে তেলের সমস্যা গায়েব, শেষ। গ্যাসের সমস্যা গায়েব, পেট্রোল পাম্পের সমস্যা গায়েব, লাইন ধরে দাঁড়া থাকে মোটরসাইকেল সব গায়েব। ইস্যু এখন একটাই, মাদ্রাসার হুজুর কি করছে। অথচ এটা প্রমাণিত না, এটা প্রমাণিত হয়নি। রিপোর্ট করা ছাড়া, রিমান্ড দেওয়া ছাড়া। মিডিয়াতে ছবি তোলার হিরিক দেখছেন? এই কাজটা তো, এর চেয়ে তো জঘন্য কত কাজ
রামবামরা করছে। মিডিয়াকে আপনি এত অ্যাক্টিভ দেখছেন কখন? মিডিয়া থেকে অ্যাক্টিভ দেখবেন আপনি সবসময় হুজুরদের পিছনে। এই হলো বাস্তবতা বাংলাদেশে। কি করবেন? কাকে ওয়াজ করবেন? কি বুঝাবেন? নিজেদের চোখ নিজেরা না খুললে আর কে খুলে দিবে? এখন পর্যন্ত আমাদের উপরে যা হচ্ছে এগুলো আমরা ডিজার্ভ করি। আমাদের উপরে যা হচ্ছে জিল্লতি, লাঞ্ছনা, অপদস্থতা, এগুলো আমরা ডিজার্ভ করি। আমাদের এর চেয়ে ভালো কিছু হওয়া উচিত না এখন পর্যন্ত। আর ধরাই দিছে সবার হাতে হাতে একটা ফোন, সোশ্যাল নেটওয়ার্কিং। আমার কাছে পাবলিক টয়লেটের মতো মনে হয় বিষয়টা। যে কেউ আসতে পারে, টয়লেট করে চলে যেতে পারে, এর চেয়ে বেশি কিছু না। এটা ভাবখানা এমন যে বলতেছে সে কত বড় পণ্ডিত, সামনে নিয়ে এসে দেন একটা সূরা তেলাওয়াত করতে পারে না, সে অন্যকে ধুয়ে রেখে দিচ্ছে একদম। কি অবস্থা! যে যার কোনো জ্ঞানই নাই কোনো বিষয়ে সে কথা বলতেছে, সেও লিখতেছে, সেও বলতেছে। গুনাহে তো কোনো ভয়ই নাই, যেটা মানুষের হক নষ্ট হচ্ছে, গীবত হচ্ছে, তহমত হচ্ছে, ইলজাম হচ্ছে, আমাকে আল্লাহ পাক ধরবেন এটার জন্য, এটা কোনো ভয়ই নাই। এভাবেই ব্যস্ত রাখা হচ্ছে। তো আমি এত গভীরে যেতে যাই নাই, একটা বিষয় বোঝানোর জন্য এদিকে আসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সত্য পাওয়ার পরে তার পরিবার থেকে শুরু করে সমাজ এবং তার কওমকে সত্যটা স্পষ্ট করার জন্য দাওয়াত দিয়েছিলেন। কিসের ইবাদত করছো তোমরা? এই যে আমি এতগুলো কথা বললাম, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড এবং দেশ, রাষ্ট্র, আঞ্চলিকতার বাস্তবতা। আর আমরা কি করতেছি? কিসের ইস্যু নিয়ে পড়ে আছে। আর এর মধ্যে শিরক তো আছেই, বেদাত তো আছে, কুফর তো আছে, হারাম তো আছে। মানুষ ঘুষ দিয়ে সুদের চাকরি নিচ্ছে, নিয়ে নাকি আবার ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে, আলহামদুলিল্লাহ একটা জব হয়েছে আমার। বুঝতে পারছেন? মদ নিয়ে আলোচনা নাই, মদের লাইসেন্স নিয়ে কথা নাই, মাদক নিয়ে কথা নাই, কিশোর গ্যাং নিয়ে কোনো কথা নাই, পতিতালয় বন্ধ নিয়ে কোনো কথা নাই, মদের বারগুলো ক্লোজ করা নিয়ে কোনো কথা নাই। পাইছে একটা ইস্যু এখন, না ওগুলো কোনো সমস্যাই না। আর ধরেন তর্কের খাতিরে যে কোনো একটা ইসলামী প্রতিষ্ঠানে এমন একটা ঘটনা ঘটছে, তো যারা ঘটনা ঘটে তারা কি মানুষ না জিন? মানুষ তো। ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার বিচার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিনা ব্যভিচারের ঘটনা ঘটছে না কয়েকটা? বিচার হয়েছে। তো বিচার শরিয়া আইনে করেন। আর এটার সংখ্যা কত পার্সেন্ট? আর অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সেকুলার অঙ্গন, জেনারেল অঙ্গন, অন্যান্য অঙ্গনে যে অপরাধগুলো হচ্ছে এগুলোর পরিসংখ্যান কত? তো সেগুলোর বিচার কোথায় করছেন? দেধারসের এই হচ্ছে প্রতিদিন বাংলাদেশে কয়টার বিচার করছেন? ওগুলো সব ইস্যু বাদ। তা দিনই একটা প্রতিষ্ঠান একটা ঘটনা ঘটেছে, সব প্রতিষ্ঠান বন্ধ করে দাও। ইস্যু এটা পাইছে, ওটাকে কেন্দ্র করে সব প্রতিষ্ঠান কি করো? বন্ধ করে দাও। এগুলো কাদের ভাষায় কথা বলতেছে? ওই তো জায়নিসদের ভাষাতে, মোনাফেকদের ভাষায়, মুশরিকদের ভাষায়। ভারতের মতো জায়গায় সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিল। তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে, সেকুলার প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর কারণে এগুলো বন্ধ করে দিবে? প্রবলেম হলে মাথা ব্যথা করতেছে, ওষুধ আছে নাকি মাথা কেটে ফেলে দিবে? মাথা ব্যথা করলে কি করবেন? কেটে ফেলে দিবেন না মেডিসিন দিবেন? মেডিসিন হচ্ছে ইসলামী আইন, ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ। ইসলামী আইনের সুষ্ঠু প্রয়োগ কি শুধু এই ক্ষেত্রেই হবে না সব ক্ষেত্রে হবে? তো সেটা কোথায়? তো এইরকম মানে। আর আমাদের সমাজে একটা সাইকোলজি তৈরি করা হয়েছে যে যদি কেউ দাড়ি টুপি পাগড়ি জুব্বা পড়ছে, এখন আপনাকে যদি 10টা চর মারে এটা ঠিক আছে, আপনি কাউন্টার একটা চর মারছেন, আপনি হুজুর হয়ে চর মারলেন, আপনি এত অমানবিক। ইসলাম এই শিখে আপনাকে। আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোমল ছিলেন? এত মুনাফিক সব, এত বড় বড় সুবিধা। এখন আমি তো বাধ্য হয়ে কিছু কথা বলতে পারতেছি না, এটা আমার অপারগতা। তবে আমি আস্তে আস্তে কিছু বিষয় আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য দিনের কাজ করতে সুবিধা হয়। কারণ আমাদের এখন প্রয়োজন হচ্ছে প্রত্যেকটা মানে অঞ্চল বলতে বোঝাচ্ছি এলাকায়, পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে মুখলেস দায়ী তৈরি করতে হবে। মুখলেস দায়ী 1 জন 2 জন 10 জন 20 জন ভাই দিয়ে, অ্যাক্টিভিস্ট দিয়ে আপনি এটা করতে পারবেন না। বাংলাদেশে যা দরকার সেটা করতে পারবেন না। আর আমি যোগ্যতা বলতে ফেসবুক অনলাইনে যোগ্যতাকে বোঝাচ্ছি না, কখনোই না। এটা যোগ্যতার কোনো মানদণ্ডই না। বহু অ্যাক্টিভিস্ট আমরা দেখছি যে একামত দিতে ভয় পায়, ভয়ের লজ্জায় দিচ্ছে না, কারণ তার উচ্চারণ সহি না, তিলাওয়াত ঠিক মতো করতে পারে না, ভয় একামত দিচ্ছে না, তিলাওয়াত করতেছে না, ইমামতি করতেছে না। এইগুলোকে মানদণ্ড মনে করবেন না। ক্লাসিক্যালি পড়তে হবে এবং ক্লাসিক্যালি যোগ্য হতে হবে। তারপরে আপনি দায়ী হন, অ্যাক্টিভিস্ট হন, যে কোনো প্রফেশনে থাকেন, দিনের কাজ করে সমস্যা নেই। আমাদের এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ দায়ী তৈরি করতে হবে, তারপরে রেভলিউশন আসবে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলছেন, ইসকাল আলী আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদু, এটা আপনাদেরকে বলতে হবে যে তোমরা কিসের ইবাদত করতেছো, কিসের পিছনে ছুটতেছো তোমরা। পুরো নেশন ছুটতেছে একটা আল্লাহ বিরোধী ইয়ার দিকে, কনসেপ্টের দিকে, তাগুতের দিকে, ন্যাশনালিজমের দিকে, ডেমোক্রেসির দিকে, সেকুলারিজমের দিকে।
কমিউনিজমের দিকে, পশ্চিমা তন্ত্রমতের দিকে, দিন দিন মানুষ এলজিবিটির দিকে ছুটতেছে, সমকামিতার দিকে ছুটতেছে। আর যারা আমরা ইসলাম পালন করছি তাদেরকে পার্শিয়াল ইসলাম পালনে অভ্যস্ত করা হচ্ছে, যে জীবনের কিছু অংশে ইসলাম পালন করছে, বাকি অংশে সে যেমন তেমন নামাজও পড়ছে, মাদকও খাচ্ছে, রোজাও রাখতেছে, এদিকে ঘুষও দিচ্ছে, এদিকে ইসলামের লেবাস পোশাক আছে, হজমরা করছে, এদিকে আবার সুদও খাচ্ছে। সবকিছু একটা জগাখিচুড়ি হচ্ছে। এই ইসলাম দিয়ে আমরা বিজয় তো লাভ করতে পারবোই না, কাফেরদের হাতে মাইর খাওয়া ছাড়া আমাদের কোনো অপশন থাকবে না। আর এটা যতই আপনারা মনে করেন আবেগ দিয়ে যে আমাদের শাপলা আছে, আমরা শাপলার মানে আদর্শ বহন করি, কিছু হলে শাপলায় যাবেন স্লোগান দিবেন, বাইতুল মোকাররমের সামনে যাবেন স্লোগান দিবেন, এই গুটি কয়েক অ্যাক্টিভিজম দিয়ে আসলে দিনের শরিয়া প্রতিষ্ঠা বা জিহাদ হবে না। এটা হচ্ছে একটা চেইন অফ কমান্ডের দরকার প্রদেশব্যাপী। আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, আসসামু ওয়া তাআ থাকতে হবে, আমির থাকতে হবে, মামুর থাকতে হবে, অনুসারী, আসসামু ওয়া তাআ থাকতে হবে, শুনলাম মানলাম, বায়াত থাকতে হবে, এবং ধারাবাহিক অ্যাক্টিভিজম থাকতে হবে, মাঠে ময়দানে, অনলাইনে না। মাঠে ময়দানে অ্যাক্টিভিজম কেমন? যদি কোনোভাবে আমাদের আপা কামব্যাক করেন, আপনি দেখবেন যে তার যারা অনুসারী ছিলেন তারা মুহূর্তেই সব জায়গায় সেট আপ রেডি হয়ে গেছে। কিভাবে হয়েছে? অ্যাক্টিভিজম দিয়ে, অনলাইন অ্যাক্টিভিজম দিয়ে। মাঠ পর্যায়ে রুট লেভেল পর্যন্ত তাদের কর্মী আছে। সেম আরেকটা যে দল আছে যারা এখন ক্ষমতায়, তারাও সেই। কিন্তু যারা আল্লাহর এই জমিনে, আপনার মুসলিম বঙ্গ বলেন, এখানে শরিয়া আইন কায়েম করতে চান, দিন প্রতিষ্ঠা করতে চান, আমাদের চেইন অফ কমান্ড নাই। নো আমির, নো মামুর, নো সামু ওয়া তাআ, নো বায়া হোয়াটসোএভার। আর রুহামা উবাইনাহুম নাই। রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ। এই যে শেষ আয়াতটা আছে সূরা ফাতিহার মধ্যে, যে কাফেরদের প্রতি তারা কি কঠোর, আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামা উবাইনাহুম, আপোষে তারা কি নরম, মহব্বত। এটা আপনি পাচ্ছেন কোথায়? ভাই ভাইয়ের গোশত খাওয়া নিয়ে ব্যস্ত আর কি। বাংলাদেশের প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও, অন্যদের কথা বাদ দিলাম, সবচেয়ে মজাদার খাবার হচ্ছে গীবত। কি আলেম আর কি জালেম। প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যেও সবচেয়ে মজাদার খাবার হয়ে গেছে এখন গীবত। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে বাঁচিয়েছেন তারা বাদ। সবচেয়ে মজাদার খাবার এটা, খুব টেস্টি। একবার খাইতে শুরু করলে পেটই ভরে না। হ্যাঁ, জানুক না জানুক, বুঝুক না বুঝুক, গীবতের সাথে অপবাদ, তহমত, ধারণা, কুধারণা, হয়তো বা এমন, হয়তো বা তেমন, আরে ওইটা তো এমন। মানে সে নিজেকে আল্লাহর জায়গায় নিয়ে জাজ করা শুরু করতেছে। পারলে বলেই দেয় যে আরে ওটা তো জাহান্নামী, ওটা বলতে পারে না খালি। তো এগুলো দিয়ে ভাই দিনের ওই কাঙ্ক্ষিত বিজয়টা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরকে আগে এইভাবে কমকে প্রশ্ন করা শিখতে হবে, যে মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা, এগুলো কি করতেছো তোমরা? মানে এটা একটা কথা, তোমরা করতেছোটা কি? কি তারপরে উনি বলছে আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে, তোমরা কি আল্লাহ, মহান আল্লাহকে বাদ দিয়ে অলিক ইলাহ সমূহের ইবাদত করছো? প্রশ্নটা এমন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি মিথ্যা অলিক ইলাহ এগুলোর ইবাদত করছো? ওই সময় তারা ইবাদত করছিল কিসের? মূর্তির, নক্ষত্রের, চাঁদের, সূর্যের, গাছপালার, প্রকৃতির ইত্যাদি। আবু জাহেলের সময় কি হচ্ছে? লাত, উজ্জা, হুবল, মানাত, এইগুলাই। এখন কি হচ্ছে এই সময়ের সাথে মিলান? এখন তো এরকম শিরক হচ্ছেই, আবার কবর পূজা, মাজার পূজা এগুলো আছে, আবার তন্ত্রমন্ত্রের পূজাও আছে, বিভিন্ন তন্ত্রমন্ত্রের পূজা, যেগুলো আল্লাহ বিরোধী তন্ত্রমন্ত্র আছে না? এটাও প্রশ্ন করতে হবে এই কওমকে, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর শরিয়া এগুলো বাদ দিয়ে মানব রচিত তন্ত্রমন্ত্রের পূজা করতেছো? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে এখন। তারপরে ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? রব্বুল আলামিন সম্পর্কে তোমরা কি ধারণা রাখো? তোমরা কি ধারণা রাখো যে তিনি শুধু নামাজের রব, রোজার রব, যাকাতের রব, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এইসব হেদায়েতের রব তিনি নন? ওটা মানা হয় কোথায়? কোথায় মানা হয়? বেশিরভাগ মানুষ আমাদের দেশে ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানি, আল্লাহর বিধানকে মানি, যারা মানার চেষ্টা করি, কিন্তু রাজনৈতিক জীবনে গিয়ে, অর্থনৈতিক জীবনে গিয়ে, সামাজিক জীবনে গিয়ে আমরা আল্লাহ পাকের বিধানকে মানি না, পরোয়াই করি না। বেশিরভাগ পরোয়াই করি না, আমরা মানতেই চাই না যে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে এই ক্ষেত্রেও বিধান আছে। সরাসরি তো বলে দেয় কেউ কেউ যে আমরা শরিয়া আইন টাইন মানি না। কেউ বলে দেয় ইসলামী লেবাস নিয়ে, নাম নিয়ে বলে দেয় আমরা তো শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাই না, সরাসরি বলে দেয়। তো কি প্রতিষ্ঠা করতে চান আপনি? তাগুত, আল্লাহ বিরোধী আইন। আল্লাহর আইনের বাহিরে ইনসাফটা আছে কোথায়? যে ইনসাফের কথাটা বলা হয় যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফটা কোথেকে আনবেন আপনি? ফরাসি বিপ্লব থেকে, নাকি চে গুয়েভারের আন্দোলন থেকে, নাকি মার্কসের দর্শন থেকে, না স্টেলিন থেকে, নাকি মাও সেতুং থেকে, মুসোলিনি থেকে? কোথেকে আনবেন ইনসাফটা? আনবেন কোথেকে? ইনসাফ আছে কোথায়? কোরআনে হাদিসে। তাহলে আপনি এটা বলতে ভয় পাচ্ছেন যে আমি শরিয়া আইন কায়েম করতে চাই না।
এগুলো বলে তো লাভ হবে না, কারণ আপনি যতই লিবারাল হওয়ার চেষ্টা করেন তারা আপনাকে স্পেস দিবে না। আপনাকে তারা পা চাটাবে, পা, তাও স্পেস দিবে না। এখানে লড়াইটা আরো 100 গুণ কঠিন কেন? কারণ লিবারেল যারা হওয়ার চেষ্টা করছে তাদেরকেও তারা স্পেস দিচ্ছে না, কারণ ভয়ে, যদি লিবারেলিজম নিয়েও এসে যদি ইসলামে কিছু বাস্তবায়ন করে দেয়, ভয়ে। আর আপনারা চাচ্ছেন আল্লাহ পাকের জমিনে শরিয়া কায়েম করতে, এগুলোর কথা বলতে চান, এগুলো মানুষকে জানাতে চান। আপনাদের লড়াইটা তো 1000 গুণ কঠিন, মানে আমাদের। এখনো এই জাতি এর বীজই বপন হয়নি এখানে। এখানে এই 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 যে আদর্শটা, এটার বীজই এখনো বপন হয়নি। ধরে নেন যে এখন থেকে আপনাকে মিনিমাম 10-20 বছর দাওয়াতের কাজ করতে হবে, তাও আপনাকে আমাকে একা না, সবাই মিলে করতে হবে। তারপরে একটা কম হয়তো তৈরি হবে ইনশাল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়। আর এই ভাইদের যাদের কথা বলছি তাদেরকে আপনি অবজ্ঞা করবেন না, তাদেরকেও আমাদের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। তারা তো মুসলিম না, ঠিক আছে? এবং দাওয়াতের কাজটা সব মহলেই করতে হবে, সব মহলেই। কে জানে কোনো তাগুতপন্থী থেকেই দেখা যাবে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবীর মতো মানুষ বের হয়ে আসতেছেন। সাহাবীর মতো বলতে বোঝাচ্ছি যে ওই আদর্শের, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু দারুন নাদওয়া থেকে বের হয়ে আসলেন না, বের হয়ে এসে ইসলামের বলিষ্ঠ সৈনিক হয়ে গেলেন, খোলাফায়ে রাশেদাদের মতো অন্তর্ভুক্ত হয়ে গেলেন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, একাই পুরো 100 জনকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এরকম বহু মানুষ বের হয়ে আসবে ইনশাআল্লাহ, যারা এখনো হয়তো যারা দেখা যাবে তাগুতের কোনো বাহিনীতে আছে, অথবা কোনো পলিটিশিয়ান, মানে পলিটিক্সের মধ্যে আছে, অথবা হারামের মধ্যে আছে, অথবা আল্লাহদ্রোহী কোনো মতবাদের মধ্যে আছে, এমনকি নাস্তিকও আছে, সেও হয়তো বের হয়ে আসবে। দাওয়াত সব মহলেই দিতে হবে। তো ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। এরপরে আয়াতে এসেছে 88 নম্বর আয়াতে, ফানাযারা নাযরাতান ফিন নুজুম। এবার তিনি ওই নক্ষত্রের দিকে তাকালেন, নজর দিলেন, নক্ষত্র তারকারাজিগুলোর দিকে তাকালেন। কে? এবং বললেন ফাকালা ইন্নী সাকিম, এবং বললেন যে আমি অসুস্থ, আমি অসুস্থ। কখনকার ঘটনা বুঝতে পারছেন তো? ওটা তো ব্যাখ্যা করছি না। ওই যে পুজো হবে, মেলা হবে, ওটা তো জানেন তো আপনারা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাবা কিনা, ওইটা শর্টকাটে বলা হচ্ছে এখানে আর কি, সামারি করে। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি তারকারাজির দিকে তাকালেন এবং বললেন যে আমি অসুস্থ। সত্যি কথা বলতে চতুর্দিকে যখন আপনি গুনাহ দেখবেন, শিরক দেখবেন, কুফর দেখবেন, পাপ আর পাপ, এই যে আমাদের কম ইস্যু নিয়ে দিশেহারা, আপনিও বলবেন যে আমি অসুস্থ। আমি কি ভাই, আমি আকাশের দিকে তাকাই বলবেন আমি তো অসুস্থ। বুঝতে পারছেন কথাটার মানে গভীরতা কোথায়? উনি কিন্তু ফিজিক্যালি এখানে অসুস্থতা বুঝেন নাই, ওনার মন ভালো নাই। আমি মেন্টালি এখনো সিক না, মানে আমি মেন্টালি সাউন্ড না, এখন আমি ভালো লাগছে না এগুলো আমার কাছে। এটা এড়িয়ে যাওয়ার জন্য, সব ফিতনাগুলো এড়িয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন আমি অসুস্থ। এটা মিথ্যা কথা না, কিন্তু এটা কৌশল করা। চতুর্দিকে গান বাজতেছে ধুম ধারাক্কা, আপনি কি করবেন? এখানে পার্টিতে, আপনি বলবেন আমি ভাই অসুস্থ আছি, তোরা যা। এরকম না, আপনি মেন্টালি অসুস্থ, মানসিকভাবে আপনি ভালো নাই, কারণ আপনার মনটা সায় দিচ্ছে না। এটা একটা খুব ভালো একটা আয়াত, খুব চমৎকার একটা আয়াত। কিন্তু এরকম সিচুয়েশনে মুমিনরা পড়বেই এই ফিতনার জামানায়। কারণ বলতে আপনি বাধ্য হবেন যে আমি অসুস্থ, আমি পারবো না। তো এরপরে ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। এরপর তাকে রেখে তারা সবাই চলে গেল। তাকে বলতে কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে রেখেই তারা চলে গেল। যখন আপনি আপনার জায়গায় অটল থাকবেন, তারা আপনাকে ছেড়ে দিবে। আপনি কনফ্লিক্টে যান নাই, বলেছেন যে আমি এসবের সাথে একমত না, আপনারা যান, পড়েন, আমি অসুস্থ, চলে গেছে ওরা। এবার তিনি যেটা করলেন, ফারাগা ইলা আলিহাতিহিম, এবার তিনি ফারেক হলেন। ফারেক হলেন মানে হচ্ছে কি হলেন? নিজের, হ্যাঁ, ফারেক হলেন মানে অবসর পেলেন এমন না, মানে তিনি পুরোপুরি সন্তর্পণে, ধীরে সুস্থে, প্ল্যান করে দেবতাগুলোর দিকে গেলেন। দেবতাগুলো বলতে ওই সময়কার যে মূর্তিগুলা। ফাকালা আলা তাকুলুন, এবার গিয়ে তাদেরকে বলছেন যে আলা তাকুলুন, তোমরা এগুলো খাবা না? দেবতাগুলোকে বলছেন ফাকালা আলা তাকুলুন, তোমরা এগুলো খাবা না? খাবারগুলো খাবি না তোরা? এরকম কথা। এইভাবে বললে আবার আমাদের অনেক সুশীল বের হয়ে যাবে। আপনি কি দেবতাদেরকে গালি দিলেন? হ্যাঁ, ধর্মীয় অনুভূতি আঘাত করলেন নাকি? না, বরং আমরা আমাদের কমিউনিটির মধ্যে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন, ওই অর্থে ভাই বললাম আর কি, আদম সন্তান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে, ধর্মের দৃষ্টিকোণ থেকে তো ভাই না, আদম আলাইহিস সালামের সন্তান। তো তাদেরকে আমরা বলতে চাই যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা মূলনীতি অবলম্বন করেছেন, এটা আপনি আপনার দেবতার সামনে গিয়ে করেন। দেবতার সামনে দাঁড়ায় বলেন আলা তাকুলুন, তুমি খাবা না? এটা দেখেন কি অ্যান্সার আসে। তুমি খাবা না? সূরা মারিয়ামে আরো আছে যে হে আমার ইয়া আবাতি, হে আমার বাবা, তুমি লিমা তা'বুদু, তুমি এমন ইলাহের ইবাদত কেন করো? মা লা ইয়াসমাউ, যে শুনে না, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, এবং দেখেও না। মা লা ইয়াসমাউ, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং তোমার কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এমন ইলাহের ইবাদত কেন করো?
তো এইভাবে প্রশ্ন আপনিও করেন, যান ইবাদত আপনার ইলার সামনে দাঁড়ান, গিয়ে বলেন যে আল্লাহ তাকুলুন, তুমি কি খাবা না? মা লাকুম লা তানতিকুন, আরো প্রশ্ন করতে হবে, মা লাকুম লা তানতিকুন, হে ইলাহরা তোমাদের কি হলো, তোমরা কথা বলছো না কেন? এটা কার স্টেটমেন্ট? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাকুলুন, তোমরা কি খাবা না এই ভোগ প্রসাদগুলা? মা লাকুম লা তানতিকুন, কি হলো কথা বলো না কেন? কারণ অ্যানসার আসতেছে না, আবার জিজ্ঞাসা করছে কি হলো কথা বলো না কেন? আর খাইতে না পারো কথা তো বলতে পারবা, খেতেও পারতেছে না, কথাও বলতে পারছে না। সূরা হজের মধ্যে আছে যে মাছিও তাড়াতে পারছে না, গায়ের মধ্যে একটা মাছি বসলে সেটা তাড়াতেও পারছে না, উপকারও করতে পারছে না, ক্ষতিও করতে পারছে না, শুনেও না, দেখে না। আপনারা তারপরে এদের ইবাদত করেন আর বলেন যে এদের আদর্শে রামরাজ্য কায়েম করবে। একটা একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, যাকে আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন, তার গোবর আপনার খাওয়াচ্ছে আপনাদেরকে, তার মূত্র আপনাদেরকে খাওয়াচ্ছে। কোন ধর্ম চিন্তা করছেন আপনি? তাহলে আপনাদের উচিত হবে, এই হিন্দু ভাইদের উচিত হবে ধর্মগ্রন্থ নিয়ে এই সন্ন্যাসীদেরকে, যারা ধর্মগ্রন্থ চর্চা করে, ওদেরকে চ্যালেঞ্জ করেন গিয়ে, এটা আছে কোথায় আমার ধর্মে দেখাও, দেখি দেখাইতে পারে নাকি তারা। বরং তাদের ধর্মগ্রন্থ থাকবে যে আল্লাহ একজন, আল্লাহ একজন, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। ধর্মগ্রন্থ পড়েন, পড়ে আপনাদের ধর্মনেতাদেরকে চ্যালেঞ্জ করেন হুজুরদের পিছনে লাগাবাদ দিয়ে, যে আমার ধর্মে আছে কোথায় স্ট্যাচু ওয়ার্শিপ করতে হবে। স্ট্যাচু তো শুনেও না, দেখেও না, নড়েও না, চড়েও না, মাছিও দাঁড়াতে পারে না, প্রসাদ দিলে খেতেও পারে না, কথাও বলে না, কিসের ইবাদত করতেছে না? তো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এগুলো টেস্ট করলেন, শুধু গিয়ে কুড়াল দিয়ে ভেঙে দিয়েছেন এমন না কিন্তু। খেয়াল করে দেখছেন, একটার পর একটা প্রশ্ন করতেছেন, তারপরে ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবার কথা আর বলিস না, তোর সাথে কথা বলে কি হবে, একদম কুঠার নিয়ে, ডান হাতে কুঠার নিয়ে দরব, মানে মাইশুর করলেন। ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ফরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন। এরপর সে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম এদের উপরে সবলে আঘাত করা শুরু করলো, সজোরে। ডান হাতের কথা মানে সজোরে আঘাত করা শুরু করলো ইব্রাহিম আলাইহিস সালাম। এবার এই ওই সময়কার দেবতা যেগুলো ছিল, এগুলোর উপর সজোরে আঘাত করা শুরু করলো। এটা আপনি আবার এখন করতে যান না, কারণ এই শোনেন, এই আঘাত করার সুন্নত আছে আমাদের। কোত্থেকে নিব সুন্নতটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর, মক্কার 13 বছর আঘাত করেছিলেন নাকি ওগুলো থাকা অবস্থাতেই ইবাদত করেছেন? থাকা অবস্থাতেই ইবাদত করেছেন। যতক্ষণ না দাওয়াতের সাথে সাথে জিহাদের মধ্য দিয়ে ইসলামী ইমারা বা খিলাফা কায়েম না হচ্ছে এবং ইসলাম রাজনৈতিকভাবে শক্তিশালী না হচ্ছে ওই জায়গায়, ততক্ষণ আপনি ভাঙতে পারছেন না। যখন হয়ে যাবে তখন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, পড়বেন আর ভাঙবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 13 বছর কোনো শব্দ হয় নাই, চুপচাপ দাওয়াতের কাজ, দাওয়াত দাওয়াত দাওয়াত। এবং আমরা একটা টু শব্দও করি নাই তাদের। টু শব্দ বলতে তাদের কোনো ইলাহকে গালি দেওয়া হয়নি, কখনোই গালি দিইনি আমরা, শুধু সত্য মিথ্যা স্পষ্ট করা হয়েছে। ওই সময় কোনো রকমের সামরিক বা এরকম আঘাত করা, ভেঙে ফেলা কিছুই করা হয়নি, বরং হিজরত করে চলে যাওয়া হয়েছে। পরবর্তীতে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এই রাষ্ট্র থেকে আরো দাওয়াত ও জিহাদের মধ্য দিয়ে টেরিটরি এক্সপ্যান্ড করেছে। পরে মক্কা বিজয় হয়েছে, সেই মক্কা বিজয় হওয়ার পরে কোনো মূর্তির অস্তিত্ব রাখা হয় নাই, সবগুলোকে ভেঙে ফেলা হয়েছে। কারণ ওই জায়গায় তখন মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। এই জায়গায় কি আপনি আসছেন এখনো? আমাদের মানে কি যে বুঝ ভান আল্লাহ সিরাতের, অনেকের আল্লাহ বুঝদান করেন, মক্কা বিজয় না করেই একদম এই মক্কা বিজয়ের মতো গণ ক্ষমা করে দেয়, বলে মাফ করে দিলাম, কারণ মক্কা বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। আপনি কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণহারে মাফ করে দিলেন? বরং যত বড় বড় ফ্যাসিস্ট জালেম যারা ছিল, তাদেরকে ক্ষমার পর ক্ষমাটাই তো অন্যায় হয়েছে। এর ফলশ্রুতিতে নতুন রূপে নতুন শক্তি নিয়ে আবার জালেম এবং জুলুম ফিরে আসবে, জালেম এবং জুলুম নতুন নতুন শক্তি নিয়ে ফিরে আসবে, বিকজ আপনি মক্কা বিজয় না করেই ক্ষমার দিকে গেছেন আর কি। ওই ক্ষমা অবশ্য মানে ওই ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা আবার ইসলামপন্থীদের ব্যাপারে দেখা যায় না। ইসলামপন্থীদের ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা আবার আপনাদের দেখা যায় না, এবং তাদের ভুল না থাকলেও ভুল বের করা, হ্যাঁ, কিভাবে আন্ডারস্টিমেট করা যায়, কিভাবে লেগে থাকা যায়, কিভাবে ডমিনেট করা যায়, এগুলো চলতে থাকে। কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে যে অদূর ভবিষ্যতে এই দাড়ি টুপিওয়ালা মোল্লাদের হাতেই আপনাদের বিচার হবে ইনশাআল্লাহ। কারণ দাড়ি টুপিওয়ালা মোল্লারাই সামনে বিশ্বের শাসন ক্ষমতা পেতে যাচ্ছে। এটা শুনলে হাসবে এরা, কিন্তু এটা বাস্তব, এটাই বাস্তব। সেটা আমরা হবো কিনা জানি না, আমরা আমাদের যে অবস্থা ইমান আমলের, তাকওয়ার, দ্বীনের বুঝের, হয়তো আমরা সেই দাড়ি টুপিওয়ালা না, কিন্তু দাড়ি টুপিওয়ালা যোগ্য মানুষের হাতেই আল্লাহ পাক ক্ষমতা দিবেন, এটা নিশ্চিত। আমরা বলছি না আমরাই তারা, আমরা তো আসলে হিসেবেই পড়ি না, কোনো দিক থেকে যোগ্য না। আমরা যোগ্য হলে তো আমরা এতদিন করতামই, যোগ্য হলে তো এতদিন আমাদের হাতে হয়তো চলেই আসতো। আমরা যোগ্য না, কিন্তু যোগ্য কম আসবে নিশ্চিত, এটা ইনশাআল্লাহ।